দ্বিতীয় দিনের মতো সড়ক ও নৌপথে অবরোধে অচল পার্বত্য চট্টগ্রাম। বন্ধ দোকানপাট, হাটবাজার। এদিকে রাঙামাটিতে জারি হয়েছে ১৪৪ ধারা। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং রাঙামাটিতে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, খাগড়াছড়িতে মামুন হত্যায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন এবং সার্বিক খাগড়াছড়ির পরিস্থিতি এখন কেমন দেখছেন? মিতু, বাবুল হত্যার ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আজকে সকালে আমরা যেটি প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে যেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল দীঘিনালায়, সেই যুবকের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন এবং সে মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আর তারপরেই মূলত ৩ পার্বত্য জেলায় ঘটনা ছড়িয়ে পড়ে, সহিংসতা ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই আজকে অবরোধের দ্বিতীয় দিন চলছে এবং যেহেতু খাগড়াছড়ির ঘটনা, সেহেতু খাগড়াছড়িতে একটু আতঙ্ক কিংবা উত্তেজনা সেটি স্বাভাবিকভাবেই অন্য 2 পার্বত্য জেলার তুলনায় অনেক বেশি। এবং আজকে যেটি দেখছি অবরোধের দ্বিতীয় দিনে একেবারে বলা যায় গত দিনের চাইতে কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। স্থানীয় যেই টমটমগুলো চলাচল করে সড়ক শহরে ৩-৪ কিলোমিটারের মধ্যে, সেই যানবাহনগুলো চলাচল করছে। তবে উপজেলা কেন্দ্রিক যেসব চাঁদের গাড়ি আসা যাওয়া করে, পর্যটন কেন্দ্রিক যেসব গাড়ি আসা যাওয়া করে এখান থেকে সাজেক পর্যন্ত এবং অন্যান্য বিভাগীয় শহরের সাথে সে যোগাযোগ সেটি কিন্তু একেবারেই বন্ধ। এবং এখানে যে দোকানপাটগুলো রয়েছে আজকে কিছু কিছু দোকানপাট খুলেছে, তবে অধিকাংশ দোকানপাটে এখনও কিন্তু বন্ধ। পাড়াগুলো থমথমে অবস্থা এবং এই সদরের আশেপাশে যেসব উপজেলা কেন্দ্রিক সড়ক রয়েছে সেখানে সকাল থেকে কোনো কোনো সড়কে গাছ ফেলে পিকেটিংয়ের চেষ্টা হয়েছে টায়ার জ্বালিয়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কিংবা সেনাবাহিনী, বিজিবির সার্বক্ষণিক টহল আমরা সড়কগুলোতে দেখতে পাচ্ছি। ফলে যেখানে এই ধরনের পিকেটিং হচ্ছে কিছুক্ষণ পরেই গিয়ে সেই পিকেটিং বা রাস্তা থেকে যেই সব গাছ ফেলা হয় সেগুলো সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আর সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত আতঙ্ক আছে। এর মধ্যে 4 জন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা গতকাল এসেছিলেন এখানে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, 2 পক্ষ, পাহাড়ি বাঙালি 2 পক্ষের নেতাদের সাথে কথা বলেছেন এবং নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি দীঘিনালা পরিদর্শন করেছেন সেই ঘটনাস্থল। সেখানে তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনা যারাই ঘটুক না কেন, সেটি পাহাড়ি হোক বাঙালি হোক, যেই ঘটুক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শতাধিক দোকানপাট পুড়ে গিয়েছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত মানুষজনকে তিনি সহায়তারও আশ্বাস দিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানে কড়া বার্তা দিয়ে গেছেন যে এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তিনি গঠন করবেন। কিন্তু যেটি হয় যে এই রকম একটি ঘটনা আমরা দেখেছি যে ফেসবুকে নানান রকম গুজব ছড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে আসলে পাহাড় তো বটেই, সমতলের এলাকাগুলো এক ধরনের অস্থির হয়েছে। স্থানীয় মানুষজন বলছেন এই ধরনের ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে, ইন্টারনেট বন্ধ হয়েছে, সে ধরনের গুজব হয়েছে। এই বিষয়গুলো স্থানীয় মানুষজন খুব একটা ভালোভাবে নেননি। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখছি যে এর পরপরই বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে সেখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে সম্প্রীতি তৈরি করেছেন এবং তারা পাহারা দেওয়ারও ব্যবস্থা করছেন। আর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে এখানকার মানুষজন মনে করছে। মিতু, মামুন হত্যা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানাচ্ছিলেন জিয়াদ। তবে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে জানাচ্ছিলেন। এ পর্যায়ে একটু জুয়েলের কাছে জানতে চাই, জুয়েল, রাঙামাটির পরিস্থিতি কেমন দেখছেন, এখন কি অবস্থা? মৃত্যু গত শুক্রবার থেকে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সাম্প্রদায়িক যে দাঙ্গা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে, সেই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এখনো পরিস্থিতি একেবারে থমথমে বলা যায়, যদিও কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষজন এখন রাস্তায় রয়েছে, কিছু সংখ্যক মানুষজন চলাফেরা করছেন, কিন্তু সেটির সংখ্যা একেবারেই বলা যায় সীমিত। শহরের অধিকাংশ দোকানপাটে কিন্তু বন্ধ রয়েছে, যে এখানকার যে অন্যান্য অফিস আদালতে মানুষজনের উপস্থিতি অনেকটাই কম। যেটি বলা যায় যে এরই মধ্যে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়, যে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত নতুন কোনো সংঘর্ষের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। যদিও এই বিষয়টি রয়েছে, এর মধ্যেই কিন্তু আপনি জানেন যে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে। আপনি জানেন যে এখানে এই পাহাড়ের যে প্রেক্ষাপট সেটা একটু ভিন্ন, এখানে এই ধরনের কর্মসূচি খুব বেশি পালিত হয় না, আমরা দীর্ঘদিন ধরে এটি দেখেছি। কিন্তু এবার যেটি হয়েছে যে গত শুক্রবারে যে রাঙামাটিতে সহিংসতার ঘটনায়, সেখানে যে
গাড়ি যানবাহনে হামলা করা হয়েছিল, সেখানে 41 জন চালক হেলপারকে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, যারা চিকিৎসা নিয়েছেন। সেই শ্রমিক নেতারা আসলে এই পরিবহন ধর্মঘট দেয় একেবারে খুবই অবস্থা জটিল আকার ধারণ করছে, বিশেষ করে যানবাহন এবং পরিবহনে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না, মানুষজন প্রচন্ড দুর্ভোগে পড়েছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিতু, রাঙামাটিতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল।